2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করে 111 নামের পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরপর থেকে টানা প্রায় 1.5 যুগ কারাগারে দিন কাটান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সময়ে একের পর এক মামলার আসামি হয়েছেন তিনি। শেখ হাসিনার পুরো শাসনামল কারাগার আর আদালতে ঘুরেই কেটেছে তার জীবন। অবশেষে দীর্ঘ 18 বছর পর গত 16 জানুয়ারি মুক্ত হয়েছেন তিনি। তার মুক্তির খবরে আনন্দিত পুরো নেত্রকোনাবাসী। প্রিয় এই নেতাকে এক নজর দেখার আগ্রহ নিয়ে কয়েকদিন ধরে ঢাকা এসেছেন নেতাকর্মীরা। তার নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি থেকে দলে দলে লোকজন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন। সেখান থেকে নেতার গুলশানের বাসায় আসেন। অসুস্থ বাবর ক্লান্ত শরীরে নেতাকর্মীদের সাথে বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত কুশল বিনিময় করেন। শুক্রবার সকাল হতে না হতে বাবরকে দেখতে দলে দলে লোকজন ভিড় জমান তার বাসায়। আমরা নেত্রকোনা মোহনগঞ্জ থেকে আসছি। আমরা নেত্রকোনা 4 আসন যেটা আছে 4 আসনের উনি আমাদের সাবেক এমপি, ওনার সাথে দেখা করার জন্য আমরা অপেক্ষমান। গতকালকে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমরা দেখা করতে পারিনি। আমাদের কেন্দ্র আটপাড়া তথা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আমাদের নেতার দিকে আমরা তাকিয়েছিলাম এতদিন। উনি আসছে, এতে মনে হইতেছে যে আমরা নেত্রকোনা যে সদর যে 5টা সিট আছে উনি আমাদের অভিভাবক, ওনার জন্য আমরা বিভাগ রেখেছি। উনি আবার দেশের মানুষকে ভালোবাসেন, উনি এদেশের জনগণকে ভালোবাসেন, এই দেশের শান্তি চান। এই শান্তির বিদায়ের জন্য আজকে কালকে লক্ষ লক্ষ জনতা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উনার ডাকে সাড়া দিয়েছে। উনি মানুষকে ভালোবাসেন, উনি সমাজকে ভালোবাসেন, উনি দেশের শান্তি চান। সরেজমিন বাবরের গুলশানের বাড়ির সামনে গিয়ে দেখা গেছে কিছুক্ষণ পরপর দলের নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে এসে বাসার নিচতলায় অপেক্ষা করতে। তাদের একটাই চাওয়া, এক নজর প্রিয় নেতার সাক্ষাৎ পাওয়া, শুভেচ্ছা বিনিময়। বেলা যত গড়ায় ততই বাড়ি নেতাকর্মীদের ভিড়। দেশবাসী আসসালামু আলাইকুম। 70 বছর পরে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তি লাভ করেছেন এবং গতকালকে আমি ভোর থেকে প্রায় 15-20 হাজার লোক নিয়ে ওই চেন্নাই কারাগারে সকাল থেকে অবস্থান করছি এবং ওনার অবদান দেওয়ার মতো না। আমার আশা নেত্রকোনা জেলা যে কটা আসন আছে প্রত্যেকটা আসনে পাওয়ার জন্য খাবে। আলহামদুলিল্লাহ, আজকে 17 বছর পরে আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের সাথে দেখা করতে পারছি সশরীরে। এটা আল্লাহ অশেষ মেহরবানি। রাজপথে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার মুক্তি হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকাল 11টার পর ঘুম থেকে ওঠেন বাবর। নাস্তা শেষে একে একে সাক্ষাৎ দেন এলাকার লোকদের। এরপর গুলশান আজাদ মসজিদে নামাজ আদায় করেন। এই সুযোগে নেত্রকোনা থেকে আসা অপেক্ষমান নেতাকর্মীদের সাক্ষাৎ দেন তিনি। তাদের সুবিধা অসুবিধা, দুঃখ কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। নেতার আশ্বাসে প্রশান্তি নিয়ে বাড়ির পথে যাত্রা করেন সবাই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।